আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আপনাদের হুজুর, আপনাদের কবিরাজ, আপনাদের গুরুজি, আপনাদের পীর সাহেব, অনেকে বাবাজি বলে ডাকে। তো আমি যেভাবে দেখেন আমি তার কাছে সেই রকম। আজকের যে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করব, দেখুন, রাজমোহিনী বশীকরণের কাজ আমি অবশ্যই আপনাদেরকে পরে বোঝাবো, শেখাবো, কিন্তু মোহিনী বশীকরণ নিয়ে আমি আজকে আলোচনা করব। দেখুন, মোহিনী বশীকরণের প্রায় 27 নাম্বার পর্যন্ত পাঠ আছে, মানে 27 নাম্বার পর্যন্ত পাঠ আছে, কিন্তু মোহিনী বশীকরণের আজকের প্রথম নাম্বারের যে পাঠটা আলাপ আলোচনা করবে, দেখুন, বিবাহিত বা অবিবাহিত, বিবাহিত হোক অথবা অবিবাহিত মহিলা, আমি বলবো একটা টোটকা দিয়ে, আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের আমল দিয়ে এই কাজটা যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ সে আপনার ডাকে সাড়া দেবে। জেলখানায় বন্দী হয়ে থাকলে সেখান থেকেও আপনার ডাকে সাড়া দিতে বাধ্য হবে, ইনশাআল্লাহ। ভাই, এতটাই জোর গলায় কথা এই জন্য বলতে পারছি, আমার মন গড়া কথা বলছি না। তাবিজাত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব, আমি হুজুরের কিতাব থেকে আপনার কাছে আলোচনা করছি। হুব্বুন 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 9 ঘর বিশিষ্ট আমল। কত ঘর? 9 ঘর বিশিষ্ট আমল। এটা আপনাকে আমলটা করার পরে আপনাকে কি করতে হবে? পান পাতায় 9টা ঘরের মতো নকশা তৈরি করতে হবে। এই নকশাটা তৈরি করার পরে আপনাকে যেটা করতে হবে, মূলত আপনাকে এটা বুঝতে হবে, শিখতে হবে, ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, দেখুন, আজকের আলোচনা তাহলে যেটা ছিল যে মোহিনী বশীকরণ কিভাবে হয়। বিবাহিত অথবা অবিবাহিত মহিলার জন্য আপনি এই কাজটা করতে পারেন। তাহলে আমি আপনার কাছে রিকোয়েস্ট করবো, কিন্তু কেউ অবৈধ জায়গায় যেন করবেন না। অবৈধ করলেও কাজ হয়ে যাবে, কিন্তু গুনার ভাগীদার আপনি হবেন, আমি নয়। শিখিয়ে দিচ্ছি বলে এই নয়, অনেকে আবদার করে থাকেন, শিখে দিচ্ছি, কিন্তু অনুমতি আমি আপনাকে দিলাম না অবৈধ জায়গায় কাজটা করার জন্য। অনুমতি আমি আপনার জন্য দিলাম না। যদি কোনো অবৈধ জায়গায় সম্পর্ক আপনি কারোর সাথে করে থাকেন, আমার সাথে কথা বলবেন। যেমন আজকের একটা মানুষ আসানসোল, সে একজনের সাথে অবৈধ সম্পর্ক 10 বছরে, এখন মেয়েটা তাকে ধোকা দিয়েছে, সে কান্নাকাটি করছে। যাই হোক, কথা হলো কিনা, তো সেখান থেকে ফোন করে আমার সাথে যোগাযোগ করে আমার কাছ থেকে জেনে নেবেন, পার্সোনাল ভাবে শিখিয়ে দেবো, জানিয়ে দেবো, বুঝিয়ে দেবো। এবারে আসলে এই যে হুব্বুন, ভালোবাসার যে আমল, ভালোবাসার যে নকশাটা, মহব্বতের যে নকশাটা, ভাইরে, যদি মহব্বত করেন পরিচিত ভাবে কাউকে, ভালোবাসা বশীকরণ হয় কি হয় না? বিবাহিত মানুষের জন্য করেন অথবা অবিবাহিত মানুষের জন্য করেন, আমলটা করলে হয়তো হয়ে যাবে, কিন্তু গুনার ভাগীদার হতে যাবেন না। নকশাটা এইভাবে, পান পাতায় নেবেন, পান পাতায় 9টা ঘর নকশা করবেন, উপরে লিখবেন 786। কি লিখবেন? 786। 9টা ঘরে আপনি লিখবেন হুব্বুন হুব্বুন হুব্বুন। এবার বলবেন, হুজুর কোন দিনে করব? অবশ্যই শনি অথবা মঙ্গলবার। আবারও বলি, অবশ্যই শনি অথবা মঙ্গলবার। আমি হুজুর, আমি গুরুজি, আমি পীর সাহেব, আমি উস্তাদ, আমার জন্য শনি নেই, মঙ্গল নেই, বুধ নেই, শুক্র নেই, কিছু নেই। এখন করে দেবো, এখনই কাজ। কিন্তু আপনি সাধারণ মানুষ, আপনি আপনার জন্য কাজ করুন, তাহলে আপনি শনি মঙ্গলবার করবেন। হুজুর কখন করব? আমি বলবো, আপনি অবশ্যই অবশ্যই 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা, যে কোনো ওয়াক্তের নামাজের পরে করেন। হুজুর কখন কি নিয়মে করব? নামাজের মুসাল্লায় বসে পান পাতায় নকশাটা তৈরি করবেন। হুজুর কালি কি নেব? কালিটা নেবেন জাফরান কালি। কালিটা নেবেন কি? কেশর জাফরান কালি, গোলাপ জল দিয়ে সুন্দর করে কালি করবেন। হুজুর কোন কলমে লিখবো? ডালিম গাছের কলম দিয়ে আপনি ওখানে লিখবেন হুব্বুন, হা বা দুপেশ, হুন, হা বা দুপেশ, উন হুব্বুন। এই হুব্বুন নকশাটা 9টা ঘরে আপনি ডালিম গাছের কালি দিয়ে, জাফরান কালি, গোলাপ জল দিয়ে নকশাটা তৈরি করবেন। এরপরে আসুন, নিচে আসুন, বিবাহিত মহিলার জন্য করেন, অবিবাহিত মহিলার জন্য করেন, বিবাহিত পুরুষের জন্য করেন, অবিবাহিত পুরুষের জন্য করেন, যার জন্য করবেন তার জন্যই কাজ হবে। নিচে আসুন, যদি কোনো ছেলের জন্য, কোনো মেয়ে ছেলে যদি করে, নিচে ছেলেটার নাম লিখবেন, আলা হুব্বুন, তার বাপের নাম লিখবেন,
আর ছেলেরা করলে মেয়েটার নাম লিখবেন, বিনতে তার মায়ের নামটা লিখবেন। লেখার পরে এই পানটা কি করতে হবে, এই পান পাতাটা, এবার একটা কঠিন কাজ, আমি জানি না এটা হয়তো সবাই পেরে উঠবেন কিনা। এবারে এই পান পাতাটা তার বাড়ির ভিটেতে যে কোনো জায়গায় পুঁতে দিয়ে আসতে হবে, কিন্তু তার থেকেও ভালো হয় তার বাড়ির গেটের সামনে যদি পুঁতে দেয়, অর্থাৎ ওই মহিলাটা বা ওই পুরুষটা ওখান থেকে যেন পা বাড়িয়ে ওখান থেকে যেন আগিয়ে যায়। যদি দিতে পারেন সাথে সাথে বশীকরণ, সাথে সাথে বশীভূত হয়ে যাবে, তার গাটা এভাবে ঝিনঝিন করে উঠবে, তার মনের মধ্যে একটা ভালোবাসা পয়দা হবে, তার মনের মধ্যে একটা ভাবনা চিন্তা চলে আসবে। কার জন্য? যার জন্য করা হবে তার জন্য। যার উপরে করা হবে সে পাগলের মতো হয়ে যাবে। কার দিকে হয়ে যাবে? যে এই কাজটা করবে, যার নাম নিয়ে এই কাজটা করা হবে, তার দিকে তার মনটা, তার অন্তরটা, চাই সে কারোর বাড়ির বউ হোক, চাই সে কারোর বাড়ির মেয়ে হোক, যে কেউ হোক না কেন, এই কাজটা যদি স্বামী স্ত্রী একে অপরের অবাধ্য হয়ে যায়, স্বামী স্ত্রীর নাম নিয়ে করলো, তার প্রতি এইভাবে পাগলের মতো হয়ে আপন হতে চাইবে, নিজের হয়ে যাবে, নিজের কাছে আসতে চাইবে। ইনশাআল্লাহ এতটাই পাওয়ার, এতটাই ক্ষমতা। হুব্বুন, এই হুব্বুন শব্দের নকশাটা ইনশাআল্লাহ পান পাতায়, এটা আপনি একদিন করে তার বাড়ির আনাচে কানাচে গিয়ে ফুটে দেন, ইনশাআল্লাহ দেখবেন সে আপনার ডাকে সাড়া দেবে। এটা হলো মোহিনী বশীকরণের যে পাঠটা আমি আপনাকে বললাম, এই মোহিনী বশীকরণের 26-27টা পাঠের মধ্যে প্রথম 1 নাম্বার পাঠ আমি বললাম, বিবাহিত হোক অথবা অবিবাহিত মহিলা, বিবাহিত পুরুষ হোক অথবা অবিবাহিত পুরুষ, একটা পান পাতায় নকশাটা করে যদি তার বাড়ির সামনে মাটির নিচে যদি পুঁতে দিয়ে আসতে পারেন, ইনশাআল্লাহ সে আপনার প্রতি বশীভূত হয়ে যাবে, বশীকরণ হয়ে যাবে, আপনার ডাকে সাড়া দেবে, আপনার কাছে আসতে বাধ্য হবে, সে সব সময়ের জন্য আপনার গোলাম হয়ে যাবে, বাস হয়ে যাবে, পাগল কুকুরের মতো হয়ে থাকবে, যদি আপনি কাজটা পরিচিত ভাবে করতে পারেন। যদি বুঝতে অসুবিধা হয়, ভিডিওতে নাম্বার দেওয়া আছে, জেনে নেবেন, বুঝে নেবেন, শিখে নেবেন, ভুল ভাল করবেন না। অবৈধ জায়গায় কাজটা করলে হয়তো হয়ে যাবে, কিন্তু অবৈধভাবে করবেন না, অনুমতি আমি আপনাদেরকে দিলাম না। যারা কাজটা করতে চান পার্সোনাল ভাবে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ অনুমতি দিয়ে দেব, কাজটা করবেন। যদি প্রেম ভালোবাসা আপনার সত্য দিলে হয়ে থাকে, ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়ত যদি হয়ে থাকে, কাজ হয় কি হয় না তখনই আপনারা দেখতে পাবেন। প্রিয় ভাই, ভিডিও লম্বা চওড়া করছি না, এখানেই শেষ করছি। যারা কাজটা করতে চান, যদি না বুঝতে পারেন, ভিডিওটা 2বারের জায়গায় 5বার শুনে বুঝে নিয়ে শিখে নিয়ে কাজ করুন। যদি তাও বুঝতে অসুবিধা হয়, চেম্বারের নাম্বার দেওয়া আছে, সহকারী ফোন তুললে বলবেন হুজুরকে দেয়, আমি ফোন তুললে আমার কাছে জেনে নেবেন, জেনে নিয়ে বুঝে নিয়ে কাজটা করুন। প্রিয় ভাই, ভিডিও লম্বা চওড়া করছি না, গভীর রাত হক আমল করে নিয়ে এলাম, দেশ বিদেশ থেকে যারা কাজগুলো দিয়ে থাকে তাদের কাজগুলো এখন চালান কাজ করব। আজকে ভিডিও এখানে শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।